খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী ও জেএসএস সন্তু গ্রুপ যৌথ সশস্ত্র তৎপরতা চালিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৬টার সময় সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা পুজগাং বাজার এলাকায় প্রকাশ্যে সড়কে চাঁদাবাজি করলে সেনাবাহিনী তাদের নিরাপত্তায় টহল জোরদার করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করে জানান, সন্তু গ্রুপের একটি সশস্ত্র দল সকাল ৬টার সময় লোগাং ইউনিয়নের মণিপাড়া, অনিলপাড়া ও প্রভুমণিপাড়ায় হানা দেয়। পরে ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র সদস্য পুজগাং বাজার এলাকার মেন রোডে নেমে গাড়ি থামিয়ে চাঁদাবাজি শুরু করে। এদিকে তারা সড়কে নামার সাথে সাথে পানছড়ি সাবজোন থেকে ৪টি গাড়িযোগে ৫০ থেকে ৫৫ জন সেনা সদস্য প্রথমে বাবুরাপাড়া, হারবির এলাকায় টহল দেয়। পরে সেখান থেকে ফিরে বড়কলক ও কিনাধন বৈদ্যপাড়ায় অবস্থান করে, যা ছিল সন্তু গ্রুপের অবস্থানের একেবারেই পাশে। এছাড়া একই সময়ে বিজিবির সদস্যরাও সড়কে গাড়িযোগে টহল দেয়, যাতে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা নির্বিঘ্নে চাঁদাবাজি করতে পারে। এলাকাবাসীর অভিযোগ, সেনাবাহিনী সন্ত্রাসী খোঁজে সাধারণ গ্রামবাসীদের ঘরবাড়িতে তল্লাশি চালালেও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা প্রকাশ্যে চাঁদাবাজি করলেও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি, উপরন্তু তাদেরকে নিরাপত্তা দিয়েছে। সেনাবাহিনী ও সন্তু গ্রুপের এমন মধুর সম্পর্ক নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।